তিলোত্তমার বাবা মা স্টেটমেন্ট দিচ্ছে যে পুলিশ এসেছিল টাকা দিতে। পুলিশই তো সবচেয়ে বড় অস্ত্র হয়ে গেছে এখানে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের, যে প্রমাণ লোপাট করেই যাচ্ছে। মমতার রেজিগনেশন দরকার, ডেফিনেটলি দরকার। এটা অবভিয়াসলি পলিটিক্যালি বিজেপির হয়ে আমি বলবো, কারণ 2,30,00,000 মানুষ আমাদের পাঠিয়েছে বিধানসভায় মমতার গুণগান চাইবার জন্য নয়, গাইবার জন্য নয়। যেখানে হয়েছে বলে আমরা জানি, এখন তো শুনছি যে অন্য জায়গায় হয়েছে, বডি ওখানে পরে রাখা হয়েছে। তার একেবারে উল্টো দিকে পিডব্লিউডি নোটিশ বেরিয়ে গেল, সন্দীপ ঘোষই লিখলো, ভাবি তুমি আমার শেষকৃত্যের টাকাটুকু দিতে পারলে না। এই যে ব্যথা, এবারও কি রাজ্য সরকারের শিক্ষা হবে না? এবং ঋতুপর্ণাকে নিয়ে কিছু লোক হাসাহাসি করছে যে জল শাক বাজানো নিয়ে, কিন্তু এগুলো নিয়ে আমি ব্যক্তিগত খুব একটা মাথা ব্যথা করতে চাই না। তার কারণ এগুলো হচ্ছে সাইডের, মানে এটা সাইড রিয়াকশন। এই সময়টা একটা অন্ধকারচ্ছন্ন বাংলা তথা কলকাতা, দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলছে, আপনারাও পথে রয়েছেন এই আন্দোলনের সঙ্গে। তার মধ্যেই আজ এই একটা বিশেষ দিন, পুজো, কেমন ভাবে দেখছেন পুরো বিষয়টাকে? গণেশ পুজো, গণেশ চতুর্থী, গণেশের জীবনটা জানেন তো? গণেশ অ্যাকচুয়ালি সিঙ্গেল মাদারের, মানে মা দুর্গার ইচ্ছে অনুসারে গণেশের জন্ম। এবং গণেশের তেজ, গণেশের কি বলবো, একনিষ্ঠতা মায়ের প্রতি, সেইটা নিয়ে সমস্যা লেগে গেছিল কৈলাসে। এবং মহাদেব পর্যন্ত রেগে গিয়ে ত্রিশূল চালিয়ে দিয়েছিলেন গলায়। এবং মহাদেবই তারপরে মানুষের মাথা থেকে যখন গণেশের মানে হাতির মাথা যখন বসানো হলো, মহাদেব, দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করলেন, যেহেতু শিব এবং পার্বতীর প্রিয় সন্তান, ও মানে বিঘ্নেশ, কোনো বিঘ্ন কারোর জীবনে এলে ওনার পুজো করলে মানে বিগিনিং অফ দি এন্ড আমি বলবো গণেশকে দিয়েই হয়। সেজন্য আজকের দিনে গণেশ চতুর্থী এমনই একটা দিনে এসছে যেখানে আমরা গণেশের দিয়ে, গণেশের আশীর্বাদ দিয়েই আমি বলবো শুরু হোক বিচারের দিকে যাওয়া। এতদিন তো আমরা একটা স্ট্রাগল করছিলাম, জাস্টিস চাইছে মানুষ, আমরা বলছি রেজিগনেশন চাই মমতা ব্যানার্জির, বিজেপির তরফ থেকে আমরা বলছি। অনেক মানুষ এখন তো সিপিরও রেজিগনেশন চাইছে। আমরা বলছি সদল বলে মমতা ব্যানার্জি, বিনীত গোয়েল, ইন্দিরা ম্যাডাম, সবাই, পুলিশ যে কজন মিথ্যাবাদী পুলিশ আছে সবাই রেজিগনেশন দিক, নতুন করে শুরু হোক। তো এই শুরুর পুজো আজকে গণেশ পুজো দিয়ে হচ্ছে। আপনারা তো দাবি করছেন, সমাজেরও বিভিন্ন অংশ থেকে দাবি উঠছে যে প্রমাণ লোপাট হয়ে গেছে। সিবিআই কি জবাব দেবে সুপ্রিম কোর্টকে, কি তুলে দেবে? শুনুন, এটা ভীষণ কমপ্লিকেটেড প্রশ্ন, এখনো আন্ডার ট্রায়াল। আমি জানি না আমার কতটা বলা উচিত হবে, তবে আমরা যা টিভিতে দেখেছি, এই যে পরের দিনই, মানে যেদিন এই ঘটনাটা ঘটলো তার পরের দিনই যেখানে হয়েছে বলে আমরা জানি, এখন তো শুনছি যে অন্য জায়গায় হয়েছে, বডি ওখানে পরে রাখা হয়েছে। তার একেবারে উল্টো দিকে পিডব্লিউডি নোটিশ বেরিয়ে গেল, সন্দীপ ঘোষই লিখলো, যে তড়িঘড়ি করে একটা রেনোভেশন হয়ে গেল। এবং সেটাতেও যখন হলো না, 14 তারিখ রাত্রিরে যখন সারা কলকাতা রাত দখলে নেমেছে, তখন একেবারে 7,000 লোক ঢুকিয়ে দিল। কোত্থেকে এলো এরা, কারা নিয়ে এলো? পুলিশ 40 মিনিট নার্সেদের বাথরুমে কাটিয়ে দিল। তারপরে বিনীত গোয়েল, কমিশনার অফ পুলিশ, এসে বলল যে আমি তো জানতামই না, আমার রিসোর্সেস নেই, মিডিয়ার দোষ, আপনারা বাড়িয়ে বলছেন। তো এইসব প্রমাণ লোপাট হতে কিন্তু আমরা দেখেছি। এবং এত দিন যাচ্ছে, তিলোত্তমার বাবা মা স্টেটমেন্ট দিচ্ছে যে পুলিশ এসেছিল টাকা দিতে। সন্দীপ ঘোষে এক মুহূর্তের জন্য পুলিশ রিটেন করলো না। আমি কোয়েশ্চেনিং এর কথা তো পরের ক্ষেত্রে, কিন্তু ওনার তো জানার দরকার ছিল, পুলিশ তো প্রশ্ন করলো না। পুলিশ বেসিক একটা মানে ক্রাইম সাইটের যে লাল রিবেন বাঁধার কথা সেটুকুও করলো না। পুলিশই তো সবচেয়ে বড় অস্ত্র হয়ে গেছে এখানে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের, যে প্রমাণ লোপাট করেই যাচ্ছে। তো এই হেন অবস্থায়
ফরেন্সিক এভিডেন্স আদৌ কিছু পাওয়া গেছে কিনা আমার তো মনে হয় না। এবার আমরা দেখেছি যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে অন্য কারণে, মানে ইডি অ্যারেস্ট করেছে ফাইন্যান্সিয়াল, হয়তো এইগুলো থেকেই এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইম যেগুলো হয়েছে, ডিসক্রিপেন্সি যেগুলো দেখা গেছে, ইডি যে রেডগুলো এখনো রেড চলছে, হয়তো এইগুলো নিয়ে ছজনের যে টেস্ট লাই ডিটেক্টর টেস্ট যেটা হয়েছে সেই সব নিয়ে হয়তো করবোরেট করে এভিডেন্স একটা কিছু, মানে ওদের কথা অনুসারে এভিডেন্স হয়তো কিছু বেরোবে। তবে সিবিআই সুপ্রিম কোর্ট যখন, মানে দেশের সর্বোচ্চ আদালত যখন এটা দেখছে, এর বেশি তো আমাদের আর কিছু করার নেই, আমরা বিচারের আশায় বসে থাকা ছাড়া। আর সিবিআই অত্যন্ত এক্সপিরিয়েন্সড একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি, হাইয়েস্ট পসিবল ইন দ্য কান্ট্রি। আমরা আশা করব কিছু না কিছু তো বেরোবে। এই ঘটনাচক্রে আরো যে ঘটনাগুলো হয়ে যাচ্ছে, যেমন ধরুন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ঋতুপর্ণা সেনগুপ্তর যে হ্যারাসমেন্ট, এগুলো কিভাবে আপনারা দেখছেন? আপনাদের তরফ থেকে, পার্টির তরফ থেকে কি কারা হ্যারেস করেছে আমি বলতে পারবো না, কিন্তু যারা আন্দোলনে সেদিন বসেছিল তারা কিন্তু শুধু ঋতুপর্ণাকে নয়, ওরা কাউকেই চাইছে না, ওরা কোনো ফেসকে চাইছে না। ওরা অভিজিৎ গাঙ্গুলি গেছিল, অভিজিৎ গাঙ্গুলিকেও গো ব্যাক বলেছে, এবং ঋতুপর্ণাকে নিয়ে কিছু লোক হাসাহাসি করছে যে জল শাঁখ বাজানো নিয়ে, কিন্তু এগুলো নিয়ে আমি ব্যক্তিগত খুব একটা মাথা ব্যথা করতে চাই না। তার কারণ এগুলো হচ্ছে সাইডের, মানে এটা সাইড রিয়াকশন, মানুষ রিয়াক্ট করছে। আমার মনে হয় মেইন ইস্যুটা থাকা দরকার যে এই মেয়েটা অন ডিউটি ডক্টর, হসপিটালে ডিউরিং হার ডিউটি এইভাবে নৃশংসভাবে মার্ডার করে দিল, অথচ মুখ্যমন্ত্রী তার বাবা মাকে টাকা অফার করছে। বিনীত গোয়েলের বোধহয় ডিসি নট, সেই দিন মানে তখনও ডেড বডি শুয়ে আছে বাড়িতে, তাকে টাকা অফার করছে, এবং বাবা মাকে, মানে বাবা কতটা দুঃখে এটা বলছে যে আমার মেয়ে কষ্ট পাচ্ছে, যে মেয়ে বলছে বাবি তুমি আমার শেষকৃত্যের টাকাটুকু দিতে পারলে না। এই যে ব্যথা, এই যে ইনসেনসিটিভিটি, এবারও কি রাজ্য সরকারের শিক্ষা হবে না? আমার মনে হয় ফোকাসটা এখানে থাকা দরকার। মমতার রেজিগনেশন দরকার, ডেফিনেটলি দরকার। এটা অবভিয়াসলি পলিটিক্যালি বিজেপির হয়ে আমি বলবো, কারণ 2,30,00,000 মানুষ আমাদের পাঠিয়েছে বিধানসভায় মমতার গুণগান চাইবার জন্য নয়, গাইবার জন্য নয়। মমতা যখন যখন অন্যায় করবে তখন সেই অন্যায়টাকে তুলে ধরা এবং মানুষের মতামতটাকে আরো তুলে ধরা। আমরা ডেফিনেটলি এটা নিয়ে আমাদের পলিটিক্যাল এজেন্ডা একটাই, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ, এবং তার সঙ্গে সঙ্গে এখন যা সিচুয়েশন চলছে, বিনীত গোয়েল, ডিসি নট, এ পুরো টপ ব্রাস অফ দ্য পুলিশ শুড রিজাইন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।